আমার দুলাভাই গুলা কি কইতেছে? কিসের টাকা দুলাভাই? আমি বিদেশ যাওয়ার সময় যে টাকাগুলা ধার করছিলাম, বিদেশ যাওয়ার পর তো আমি সব শোধ করে দিছি। তাহলে এমন কিসের টাকা? ওরে পাগলি, আমি কি সেই ঋণের কথা কইছি নাকি? দেখছো তোমার বোন বিদেশ যে বড় বড় বিল্ডিং দেখছে, এই কারণে আমগো যে বড় বাড়ি করছি এটা খেয়াল করে না। না দেখছো কত বড় বাড়ি করছি? এই বাড়ি করতে 2 লাখ টাকার উপরে ঋণ করতে হয়েছে আমার, সেই টাকার কথা কইতেছি। দাও। দুলাভাই, এত বড় বাড়ি করার কি দরকার ছিল? বাড়িতে তো আমি আর আম্মা দুইজনই থাকবো। আপনি আর আপাই তো মাঝে মাঝে আসবেন, থাকবেন, আবার চলে যাইবেন। 2 রুম করলেই হইতো। আর আমি তো বাড়ি করার সময় অনেকগুলো টাকা পাঠাইছিলাম আম্মা, তারপরেও ঋণদার করা লাগছে কেন? দুলাভাই এগুলা কি কইতেছে আম্মা? দেখছো তোমার বোন কি কয়? হ্যাঁ, এত বড় বাড়িগুলো কেন লাগবো? আচ্ছা, তুমি যে বাপ মরা মায়া, তোমার দেখভালটা কে করবো? তোমার ভাই করবো, তোমার দুলা ভাই করবো। তা আমরা যদি এই বাড়িতে থাকি, আমাকে একটা ঘর লাগবো না? আর তোমার যদি এই যে ভাগ্নি এরা হয়, মানে আমার বাচ্চা কাচ্চা হয়, তো তাকেও ঘর লাগবো না? হ্যাঁ, এর লেগে একবারে বড় বাড়ি করছে। এতক্ষণ লাগে না, আমি আর বুঝলাম না। জামাই বাবাজি, তুমি একটু স্থির হতো, এমনই আয় পাবো মিনা। আমার এটা কোনো কথা কইলাম? আমি এখন শান্তই বসে থাকুক? হ্যাঁ, মিনা বিদেশ থেকে আসতেছে, যদি কোনো বিপদ হয়। আমি ওরে কইলাম যে তুমি বিদেশ থেকে আসতেছো, তুমি তো আর বিদেশ থেকে বিমান থেকে নামে অটো ভ্যানে আসতে পারবে না। আমি একটা প্রাইভেট কার ভাড়া করে তোমার নিয়ে আসুন, তুমি আমার 2-3 হাজার টাকা দাও। সেগুলো না, আমি 2-3 হাজার টাকা দিতে পারবো না, আপনার আইতেও হইব না। আমি একা একা চলে আসুন। কই আপনার মেয়ে তো আসে না, দেখেন কত বাজে, এত টাইম লাগে কোনদিন আসতে? আরে তুমি এত চিন্তা করো না তো। শোনো, এয়ারপোর্ট থেকে বের হইতে একটু ঝামেলা হয়, তারপরে আসতে একটু সময় লাগে, ঠিক আছে? তুমি এত টেনশন করে না, ও চলে আসবে। তুমি মানে সারা জীবনে বেবুজের মতো কথা কয়ে গেল। আচ্ছা, এয়ারপোর্ট থেকে বেরোনোর পর কত কিছু হতে পারে, তুমি ধারণা আছে? কোনদিন গেছো তুমি এয়ারপোর্ট? ছিনতাইকারী ধরতে পারে, ওর জিনিসপত্র সবকিছু নিয়ে গেল, তখন তুমিও কিচ্ছু পাইবা না, আমিও কিছু পাবে না। ঢ্যাং 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 ঢ্যাং, খালি কান্না শুনবা, তোমার বোন কান্দতেছে আর কইব, দুলাভাই আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয় নাই দুলাভাই, আমি ঠিকভাবেই চলে আসছি। আমার শালিদের চলে আয়। আরে তোমা কেমন তুমি কতদিন করে দেই না। আমি ভালো আছি আম্মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চিন্তা করো না, এই যে তোমার ঘরের মেয়ে ঘরে ফিরে আইছে, আমি যত খুশি মন বেড়া দেখো। আপা কেমন আছিস তুই? আমি আইসি, তুই খুশি আস নাই? কি কইতাছো সব? খুশি হবো না? এতক্ষণ তো তোর অপেক্ষাতেই আমরা বসেছিলাম। আমি তো একটু মজা করছি, আমি জানি তো আমি আসলে তোরা সবাই খুব খুশি হয়েছিস। আচ্ছা শোনো, ওই খুশি আনন্দ এগুলো পরে করা যাইব। তুমি তো আসো, তুমি থাকবা, এখন থেকে আমরা প্রচুর আনন্দ করব, ফুর্তি করব, কোনো অসুবিধা নেই। মিনা, 2 লাখ টাকা দাও, মানে মানুষজন তোমার টাকার অপেক্ষায় আছে। আমি কইছি যে আজকে মিনা আইবো, আমি সব টাকা শোধ করে দেবো। দাও টাকাটা, দাও, মানুষের দিয়ে আসি। ধার দিন আর শোধ না করলে ওরা কি করবো কও? দাও। আমার দুলাভাই গুলা কি কইতেছে? কিসের টাকা দুলাভাই? আমি বিদেশ যাওয়ার সময় যে টাকাগুলা ধার করছিলাম, বিদেশ যাওয়ার পর তো আমি সব শোধ করে দিছি। তাহলে এমন কিসের টাকা? ওরে পাগলি, আমি কি সেই ঋণের কথা কইছি নাকি? দেখছো তোমার বোন বিদেশ যে বড় বড় বিল্ডিং দেখছে, এই কারণে আমগো যে বড় বাড়ি করছি এটা খেয়াল করে না। না দেখছো কত বড় বাড়ি করছি? এই বাড়ি করতে 2 লাখ টাকার উপরে ঋণ করতে হয়েছে আমার, সেই টাকার কথা কইতেছি। দাও। দুলাভাই, এত বড় বাড়ি করার কি দরকার ছিল? বাড়িতে তো আমি আর আম্মা দুইজনই থাকবো। আপনি আর আপাই তো মাঝে মাঝে আসবেন, থাকবেন, আবার চলে যাইবেন। 2 রুম করলেই হইতো। আর আমি তো বাড়ি করার সময় অনেকগুলো টাকা পাঠাইছিলাম আম্মা, তারপরেও ঋণদার করা লাগছে কেন? দুলাভাই এগুলা কি কইতেছে আম্মা? দেখছো তোমার বোন কি কয়? হ্যাঁ, এত বড় বাড়িগুলো কেন লাগবো? আচ্ছা, তুমি যে বাপ মরা মায়া, তোমার দেখভালটা কে করবো? তোমার ভাই করবো, তোমার দুলা ভাই করবো। তা আমরা যদি এই বাড়িতে থাকি, আমাকে একটা ঘর লাগবো না? আর তোমার যদি এই যে ভাগ্নি এরা হয়, মানে আমার বাচ্চা কাচ্চা হয়, তো তাকেও ঘর লাগবো না? হ্যাঁ, এর লেগে একবারে বড় বাড়ি করছে। হ, তোর দুলাভাই তো ঠিকই কইছে। আমরা যেহেতু এখানে থাকি, তো বড় বাড়ির তো দরকার আছে, তাই না? আর তাছাড়া তোর দুলাভাই কোন বাড়ির জামাই, সেইটাও তো মানুষ দেখবো। কি কইতেছ সাপা? তোরা এই বাড়িতে থাকবি কেন?
তুই তো তোর শ্বশুর বাড়িতে থাকোস, মাঝে মাঝে আসবি থাকবি আবার চলেও যাবি। মায়েরা দেখার লাগে তখন আমি আছি। আর সত্যি কথা কইতে আমি তো বিদেশ থেকে আমরি টাকা পয়সা লয়ে আসি নাই। তুমি এত বড় কথা কইতে পারলাম না, হ্যাঁ? আমার মুখের সামনে তুমি এত বড় অপমান আমারে করে দিলা যে এই বাড়িতে আমরা কেন পড়ে আছি? আমরা পড়ে আছি এই মাল লাগা, আমার শাশুড়ি লাগা, যারে আমি মার মতো মনে করি, তার জন্য পড়ে আছি, অন্য কোনো কারণ নেই। ও বিদেশ গেছো, তোর বিদেশ যে চোখ কান খুলে গেছে, মেলা টাকা পয়সা কামাইছো, এখন হচ্ছে এ বাড়িতে আমরা আপদ হয়ে গেছি, এই তো ঠিক আছে, এ বাড়িতে আমরা থাকুন না। তবে একটা কথা কইতেছি, তোমার টাকা পয়সা দিতে হইব না। আমি বাচ্চা আছি না, আমার শ্বশুরের মান শোনা আমি যাইতে দিব না। এই 2 লাখ টাকা মানুষের কাছে ধার দেনা করছি, সেটাকে আমি শোধ করুম। ঠিকই কইছো, যেখানে আপন মানুষের মূল্য নাই সেই বাড়িতে কি থাকা যায় নাকি? যেখানে আমার স্বামীর কথার কোনো মূল্য নাই সেখানে আমিও থাকুম না। চলো আমরা জায়গা। জামাই বাবাজি, তুমি ওর কথা কিছু মনে করো না, ছোট মানুষ, আস্তে না আস্তে মাথাটা একটু গরম আছে, এর লেগে 2টা কথা কইয়া ফেলাইছে। দেখো মাথাটা ঠান্ডা হোক, তোমার টাকা তোমার দিয়ে দিব, তুমি ঘরে যাও। আম্মা, আপনি আর দয়া করে আপনার ছোট মেয়ের হয়ে ছাপাই দেন। আমার যা বুঝান আমি বুঝে গেছি। এই যে এতদিন এই বাড়িতে বেগার খাটছে না, সবটাই হচ্ছে বিফল। কোনো দরকার ছিল না, পরের জন্য করতে হয় না, সব নিজে আপনের জন্য করতে হয়। অসুবিধা নেই আম্মা, টাকা পয়সা দিতে হবে না। আমি যতদিন বাইচে আছি এই মানুষের টাকা আমি ঠিকই শোধ করে দিয়ে যাবো, কারণ আমার শ্বশুরের একটা মান সম্মান আছে, আমি তার বড় জামাই, আমার একটা দায়িত্ব আছে, আমি এটা পালন করব। আমি আর এই বাড়িতে থাকতেছি না। আমি না থাকলে, আপনার মায়া না থাকলে তো আপনার ছোট মায়া খুশি হয়, আমি সেই খুশি করব। দাঁড়াচ্ছ কেন? যা ব্যাগ গোছাও, জায়গায় দাঁড়ায় আছে সে। তোর যে কি আইতে নাইতে জামাইরে খেপানোর কোনো দরকার ছিল? মারে, জামাইয়ের সঙ্গে এমন ব্যবহার করাটা ঠিক হয়নি। যা কইছে সব ঠিকই কইছে। হ্যাঁ, আমার একদম নিজের মায়ের মতো দেখাশোনা করছে। আপন পোলা থাকলো এমন করে দেখতো না। আর এই যে ঘরটা বানাইছে, তুই নিজে দেখ, তোকে ভবিষ্যতের চিন্তা করে তো বানাইছে। তোর কি বিয়ে শাদী হইব না, পোলা পাই নেবো না, ঠাকুর বাচ্চা কাচ্চা হইব না? তো বড় ঘরে তো দরকার আছে, ঘর কি 2-3 বার করে বানাইবো? আম্মা, আমি কি এমন করে ফেলাইছি যে আপার দুলাভাই রাগ করে বাড়ি ছেড়ে চলে যাইবো? তোমরা যে এত বড় বাড়ি বানাইছো, আমি তো তার লাগে টাকা পাঠাইছি, এরপরে আবার ঋণদার করার কি দরকার ছিল? কই আমার তো একটাবারের জন্য জিজ্ঞেস করো নাই, প্রয়োজনও মনে করো নাই। মারে, তুই মাথাটা ঠান্ডা কর। তুই সামান্য করে টাকার লেগে বইনে বইনের সম্পর্কটা নষ্ট করিস না, টাকাটা দিয়ে দিস। ঠিক আছে আম্মা, তুমি যখন কইতাছো দেখি কি করতে পারি। চলো। হয়েছে? আমার কথা বলছে তোর, আমি আগেই কইছিলাম তোর বোন কোনদিন টাকা পয়সা দিব না। হ্যাঁ, আমার যে অপমানটা করছে, এই বাড়ির কোন কাজটা করি না আমি, সব নিজে হাতে দাঁড়ায় দাঁড়ায় করছি, আর এখন শব্দ হয়ে গেল আমার। হব, আমি না বুঝতে পারি নাই যে মিনা তোমার এইভাবে অপমান করব। যদি জানতাম যে মিনা তোমার এইভাবে অপমান করব, তো আমি কোনোদিন তোমার সাথে এই বাড়িতে থাকতাম না। এই অপমানের কথা আমি কোনোদিন ভুলবো না। দাঁড়ায় না থেকে ব্যাগটা গুছাও, চলে এখন এই বাড়িতে চলে যাবো। আচ্ছা মা, আমি বুঝাইতেছি। দাঁড়ান দুলাভাই, আপনাকে আর এবারে ছেড়ে চলে যেতে হইব না। আমি আসলে আপনাকে অপমান করার উদ্দেশ্যে কিছু বলি নাই। তারপরেও যদি আমার কথায় আপনারা কষ্ট পায় থাকেন, তাহলে ছোট বোন হিসেবে আমার মাফ করে দিয়েন। এই কথাগুলো তোর আগে বোঝা উচিত ছিল। তোর দুলাভাই নিহাত ভালো মানুষ, তাই সে নিজেই রাগ করে চলে যাইতেছে। যদি খারাপ হইতো না, তাহলে বাড়ি ঘর লেখা নিয়ে তারপরে যাইতো। আপা, আমি জানি দুলাভাই ভালো মানুষ দেখাই এত বছর এই ঘর বাড়ি সবকিছু দেখাশোনা করে রাখছে। অন্য কেউ হলে তো সেটা করতো না। দুলাভাই আর রাগ করে থাই কেন না? এই নেন, এখানে 2 লাখ টাকা আছে, আপনি এটা দিয়ে আপনার যত পাওনাদার আছে সবার ঋণ শোধ করে দিন। নেন দুলাভাই, আর রাগ করে থাকেন না। আমি জানতাম টাকাগুলো তুমি দিবা, শুধু শুধু এতগুলো কথা সৃষ্টি হলো। হ্যাঁ, যাও, তুমি ছোট মানুষ, কি কইতো কি না কি কইছো, আমি দুলাভাই এসব যদি মনে করে বসে থাকি তাহলে কি চলবো? কো দুলাভাই, টাকাগুলো তো পাওয়া গেছেন, এখন আর তো এই বাড়ি ছেড়ে যাওয়ার কোনো কারণই নাই। আপনি আবার হলে বাড়ি ছেড়ে চলে যান না। আপনারা যদি বাড়ি ছেড়ে চলে যান, আম্মা অনেক কষ্ট পাইব, আর আমি চাই না আমার কারণে আম্মা কষ্ট পাক। আমিও চাই না যে আম্মা আমি চলে গেলে আম্মা কষ্ট পায়।
তুমি টাকা দিছো, এখন সব সমস্যার সমাধান আমি করে ফেলবো। সমস্যার সমাধান যখন হয়ে গেল, তখন আমার আর তোমার আপাতত যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো এ বাড়িতেই থাকবো। আর তাছাড়া 2 দিন পরে তোমার তো বিয়ে। আমি যদি চলে যাই, তাহলে এই বিয়ের এই সব কাজকর্ম কেরা করবো? আমার বিয়ে মানে? কই, আম্মাই তো আমার কিছু কইলো না। আপা, আসলে আম্মা তোকে কিছু করার সুযোগ পাই নাই, তাই হয়তো কয় নাই। পাশের গ্রামের জসিমের সাথে তোর বিয়ে ঠিক করছি, আমি আর তোর দুলাভাই। মানে কি? আমার বিয়ে আর আমি জানি না? আর দুলাভাই, আমি তো সবে মাত্র দেশে আসলাম, চিনা নাই, জানা নাই, কোয়া নাই, বলা নাই, আপনারা আমার বিয়ে ঠিক করে ফেলাইছেন। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, আমি থাকতে তোমার কি এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে? তুমি খালি মানে হয়েছে কি, ওই পাত্রপক্ষ কিছুদিন আপনার আছে, তা আমি কইছিলাম যে আমি কিছু টাকা পয়সা, ওদের কিছু কেনাকাটা মানে এটা ওটা লাগে, তো এই জন্য লাখখানিক টাকা লাগবে। তুমি খালি ওইটা দিয়ে দিও, বাদ বাকি সব আমি করবো। তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। আর শোনো, ঘুমটা ঘুরে বসে কবুলটা কইও। তোমার কাজ শেষ। দুলাভাই, আমি সবই বুঝছি, কিন্তু বিশ্বাস করেন, এখন আমি বিয়ের সাথে জন্য একদমই প্রস্তুত না। আসছি, সবে মাত্র আসছি, কটা দিন থাকি, তারপর নয় বিয়ের সাথে কথা চিন্তা করা যাবে। শোন বোন, সব সময় না এত ভালো ছেলে পাওয়া যায় না। ছেলেটা খুব ভালো, তুই বিশ্বাস কর। আর তোর দুলাভাই ওদেরকে কথা দিয়ে দিছে, তুই বিদেশ থেকে আইলেই তোর সাথে ওদের মানে সম্বন্ধটা কইরা ফেলবো। আর মাও রাজি, তুই আর অমত করিস না বোন। তোমার আপা একদম ঠিক কথা কইছে, তোমার কোনো চিন্তা করতে হইব না। তুমি খালি ঘরে থাকো, বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নাও। ঠিক আছে দুলাভাই, তোমরা যখন সব ঠিকই করে ফেলাইছো, আর আমি কি হবো? আমি আর অমত করতেছি না। দেখেন, যেটা ভালো মনে করেন করেন আপনারা। এই তো তুমি এতক্ষণে আমার মনের মতো কথাটা কইছো। হ্যাঁ, তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, বাদ বাকি তোমার দোলায় আছে, দোলায় সব কিছু দেখবো। শোনো, তুমি গাও গোসল দিয়ে একটু ঘুমাও, যাও, খাই নেই ঘুমাও। এই যাও, ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ওরে তাড়াতাড়ি গেট লাগাও, গেট লাগাও, গেট লাগাও।